শেষ পর্বে আমরা দেখেছিলাম হাইবোডং-এর ভালোবাসার ইতিহাস আর তার চিশক্তি কমে যাওয়ার ঘটনা। আমরা দেখতে পাই সেইখানে দুই যমজ বোন ছিল। সেই দুই বোনের একজন পরবর্তীতে কুইন মেডুসা হয়ে যায়, আর অন্যজন তার নিজের বোনের আঘাতে মারা যায়। হাইবোডং যে মেয়েটিকে ভালোবাসতো সেই ছিল মারা যাওয়া সেই মেয়ে। স্ন্যাকম্যানদের সঙ্গে যুদ্ধ করেও হাইবোডং তার ভালোবাসাকে বাঁচাতে পারে না। পরে কুইন মেডুসার সঙ্গে লড়াইয়ের সময় তার চিশক্তিও কমে যায়। ভালোবাসা ও শক্তি হারিয়ে সে হতাশ হয়ে পড়ে এবং মানচিত্র বিক্রি করা শুরু করে। এরপর তার দেখা হয় ইয়ানের সঙ্গে। এখন ইয়ান তাকে তার শক্তি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং স্ন্যাকম্যানদের রাজ্যে প্রবেশ করতে রাজি হয়। প্রিয় দর্শক, আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে এখনই ঘুরে আসুন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। দর্শক, চলুন শুরু করি আজকের সিরিজ নিয়ে এক চমৎকার যাত্রা। সিরিজের শুরুতে আমরা দেখতে পাই ইয়ান মানচিত্র হাতে নিয়ে স্বর্গীয় আগুন খুঁজতে চেষ্টা করছে। তারা প্রায় 10 দিন ধরে মরুভূমিতে আছে, কিন্তু এখন পর্যন্ত কিছুই খুঁজে পায়নি। তখন মাস্টার বলে, মানচিত্রে সবকিছু স্পষ্টভাবে দেয়া আছে, এইখানে 3টা স্বর্গীয় আগুন পাওয়া যাবে, তবে সেগুলোর জন্য আগে পূর্ব আর উত্তর দিকে যাওয়া ভালো হবে, কারণ অন্য পাশে কুইন মেডুসা থাকে। সেই পথে গেলে জীবিত ফিরে আসা খুব কঠিন হবে। মাস্টার আরো বলে, মরুভূমির আগুনজাত শক্তি খুবই বিশুদ্ধ আর শক্তিশালী, তাই তুমি এখন পার্পল ফ্লেম ডৌচি নিজের মধ্যে গ্রহণ করতে পারো। এরপর ইয়ান সেই শক্তি গ্রহণ করার জন্য বসে পড়ে। তখন মাস্টার তার পিঠে বার্নিং ব্লাড পিল দেয় এবং ইয়ান ধীরে ধীরে চিশক্তি নিজের মধ্যে নিতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পাই ডানজি নামের একজন ছেলেকে। তাকে দেখে মনে হয় কেউ যেন তার পেছনে লেগে আছে। সে পালাতে পালাতে ইয়ানের সঙ্গে ধাক্কা খায়। তখন ইয়ান চিশক্তি গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যেতে পারে না। পরে ইয়ান তাকে পানি খেতে দেয়। এরপর ইয়ান সামনে এগিয়ে যেতে থাকে। তখন ডানজি বলে, ভাই, সামনে বিপদ আছে, আমাদের কোম্পানির উপর স্যান্ড মার্সেনারি কোম্পানি আক্রমণ করেছে। ইয়ান জিজ্ঞাসা করে, তোমার কোম্পানি মানে? তখন ডানজি বলে, রক ডেজার্ট সিটি আমার কোম্পানি, আর এর ক্যাপ্টেন হলো শাওডিন আর শাওলিন। এইখানে আমরা বুঝতে পারি শাওডিন আর শাওলিন আসলে ইয়ানের ভাই। অনেক আগে ইয়ানের বাবা বলেছিল রক ডেজার্ট সিটিতে গেলে যেন তার দুই ভাইয়ের সঙ্গে দেখা করে। অন্যদিকে আমরা দেখতে পাই স্যান্ড মেসেনারি কোম্পানির মোশিং নামের একজন একটা স্ন্যাক ধরে রেখেছে, আর আরেক পাশে রক ডেজার্ট সিটির সুইলান নামের এক মেয়েকে দেখতে পাই। মূলত সুইলান এই স্ন্যাক ধরার জন্যই এসেছিল, কিন্তু এখন মোশিং জোর করে স্ন্যাকটি ধরে রাখে এবং তার দলের লোকদেরকে বলে, রক ডেজার্ট সিটির সবাইকে মেরে ফেলো। এই কথা শুনে সুইলান খুব ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় স্ন্যাকটি ছুটে গিয়ে রক ডেজার্ট সিটির লোকদের উপর আক্রমণ করে, আর তখনই ইয়ান পাহাড় থেকে এক লাফে নেমে এসে স্ন্যাকটিকে মেরে ফেললি। এই দৃশ্য দেখে মোশিং খুব রেগে যায় এবং বললি, তুমি এত সাহস কোথা থেকে পেলে? মার্সেনারি কোম্পানির শিকার মেরে ফেলেছ। তখন ইয়ান সুইলানকে জিজ্ঞাসা করে, তোমরা কি রক ডেজার্ট সিটির লোক? তখন সুইলান বলে, হ্যাঁ, আমরা সেই কোম্পানিরই লোক। এরপর ইয়ান মোশিং এর উপর আক্রমণ করে এবং তাকে দূরে ছুড়ে ফেলে। তারপর তার দলের লোকদের মারধর করে। ঠিক তখনই ডানজি সিঁড়ি দিয়ে এসে ইয়ানকে সাবধান করে দিয়ে বলে, ভাই, সাবধানে থেকো, মোশিং ডৌসি লেভেলের চিশক্তির যোদ্ধা। এই কথা বলতে বলতেই দেখে মার্সেনারি কোম্পানির সব লোক মাটিতে পড়ে আছে। এরপর তারা সবাই রক ডেজার্ট সিটিতে যায়। সেইখানে আমরা সিংলি নামের একটি মেয়েকে দেখতে পাই। একজন লোক তার সঙ্গে খারাপ ব্যবহার করছে। তখন ইয়ান সেইখানে গিয়ে লোকটাকে চলে যেতে বলে। পরে ইয়ান সিংলিকে সাহায্য করে। তখন পাশ থেকে সুইলান বলে, এই মেয়েটি অর্ধেক মানুষ আর অর্ধেক স্ন্যাকম্যান। সাধারণত এই ধরনের শিশুরা 2 বছরের বেশি বাঁচে না, কিন্তু সিংলি এখনো বেঁচে আছে। তবে কেউ তাকে ভালো চোখে দেখে না, সবাই অবহেলা করে। কেবল আমাদের 2 জন ক্যাপ্টেন দয়া করে তাকে দাসী হিসেবে রেখেছে। এরপর ইয়ানের চোখ যায় সিংলির হাতের দিকে। তখন সিংলি একটু দূরে সরে গিয়ে বলে, আমি দুঃখিত, আমি তোমাকে ভয় দেখাতে চাইনি। তখন ইয়ান আবার তার কাছে গিয়ে ভালোভাবে তার হাত দেখে। সেইখানে দেখা যায় তার হাতে স্ন্যাকম্যানদের একটি ছাপ আছে। তখন ইয়ান বলে, এটা তো অনেক সুন্দর। এই কথা শুনে সিংলি খুব খুশি হয়, কারণ আগে তাকে কখনো কেউ এইভাবে প্রশংসা করেনি। এরপর সুইলান আর ইয়ান রক ডেজার্ট সিটির ক্যাপ্টেনদের সঙ্গে দেখা করতে সামনের দিকে এগিয়ে যায়। তখন কিছু সৈন্য এসে সুইলানকে বলে, ডানজি বলেছে তোমাদের উপর মার্সেনারি কোম্পানি আক্রমণ করেছিল, তোমরা কি ঠিক আছো? তখন সুইলান বলে, হ্যাঁ, আমরা ঠিক আছি। এরপর ইয়ান তার 2 ভাই ডিং ও লির সঙ্গে দেখা করে। ডিং আর লি অনেকদিন পর তাদের ভাইকে দেখে খুব খুশি হয়। তারা একসাথে অনেক হাসাহাসি করে আর মজা করে। তখন রক ডেজার্ট সিটির অন্য সৈন্যরা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। রাতে সবাই একসাথে খেতে বসে। সেই সময় সিংলি খাবার এগিয়ে দেয়। তখন ইয়ান তাকে বলে, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও বসো।
সিংলি কোনো উত্তর দেয় না। তখন লি বলে, অনেক বছর ধরে মানুষ আর স্ন্যাকম্যানদের মধ্যে যুদ্ধ চলছে, আর সিংলি যেহেতু অর্ধেক মানুষ আর অর্ধেক স্ন্যাকম্যান, তাই মানুষও তাকে গ্রহণ করে না আর স্ন্যাকম্যানরাও তাকে গ্রহণ করে না। এই কারণেই আমরা তাকে এইখানে দাসী হিসেবে রেখেছি। এই সব কথা শুনে ইয়ান সিংলির কাছে গিয়ে বলে, কে কি বলছে বা কি ভাবছে সেটা নিয়ে চিন্তা করো না, নিজের জন্য বাঁচো। এরপর লি বলে, সিংলি, আজ রাতে আমরা সবাই মিলে গল্প করব, তুমি এখন বিশ্রাম নিতে পারো, আজ তোমার আর কোনো কাজ করার দরকার নেই। তখন সিংলি সেখান থেকে চলে যায়। এরপর ইয়ান বলে, ভাই, এখন আমি 3 লেভেলের চি শক্তিতে আছি। ছোটবেলায় যখন আমার শক্তি চলে গিয়েছিল তখন সবাই আমাকে অপমান করত, কিন্তু তোমরা সবসময় ভালোবাসা দিয়েছো, এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তখন ডিং বলে, আমরা জানতাম একদিন তুমি আবার চি শক্তি ফিরে পাবে, এই কারণে লি সবসময় আমাকে বলেছে তোমাকে আমাদের সঙ্গে রাখতে। তবে তখন আমরা যখন জিয়ামা সাম্রাজ্যে ঘুরছিলাম তখন বহুবার মৃত্যুর মুখে পড়েছি, আমরা নিজেরাই অনেক কষ্টে বেঁচে ফিরেছি। তবে তুমি যদি আমাদের সঙ্গে থাকতে তাহলে হয়তো আরো বিপদের মুখে পড়তে হতো। তখন লি বলে, তুমি এখন এইখানে এসেছো দেখে খুব ভালো লাগছে। এই রক ডেজার্ট সিটি আমাদের হাতে গড়া, এইখানে তুমি সবসময় নিরাপদে থাকবে। এখন তোমার শক্তিও আছে, তাই আমরা 3 জন মিলে এই সিটিকে আরো বড় করব। তখন ডিং আবার বলে, অনেকদিন হলো বাবার সঙ্গে দেখা হয় না, এবার আমরা 3 ভাই একসাথে গিয়ে তার সঙ্গে দেখা করব। এই কথা বলতে বলতেই সকাল হয়ে যায়। এরপর ইয়ান বলে, আমি এখন যাব না, কারণ নালানের সঙ্গে 3 বছরের যে চুক্তি ছিল তার সময় এসে গেছে। এই কথা শুনে 2 ভাই বলে, নালান বাবার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, তাই ওর শাস্তি পেতেই হবে। তখন ইয়ান বলে, এই বিষয় নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই, তোমরা বরং এই সিটিকে আরো বড় করার দিকে মনোযোগ দাও। আমি কখন কার সঙ্গে যুদ্ধ শুরু করি সেটা বলা যায় না, তাই তোমরা নিরাপদে থাকো, এইসব ঝামেলায় জড়ানোর দরকার নেই। এরপর ইয়ান মানচিত্রটি বের করে দেখায় এবং বলে, এই মানচিত্রে 3টি স্বর্গীয় আগুনের কথা উল্লেখ আছে, আর আমাকে সেই আগুনগুলো পেতেই হবে। তখন ডিং বলে, রক ডেজার্ট সিটির আশেপাশে কোথাও স্বর্গীয় আগুন আছে কিনা সেটা আমাদের জানা নেই। তখন লি বলে, তুমি নালানের সঙ্গে যুদ্ধের চিন্তা বাদ দাও, এইখানেই থেকে যাও, বাকি বিষয়গুলো আমরা দেখে নেব। কিন্তু ইয়ান এই প্রস্তাবে রাজি হয় না। তখন লি খুব রেগে যায় এবং ইয়ানের উপর আক্রমণ করে। তখন ইয়ান কোনো রকমে ঘর থেকে বেরিয়ে আসে। এরপর লি তার ইলেকট্রিক শক্তি দিয়ে আক্রমণ করে আর ইয়ান সেই আক্রমণ প্রতিরোধ করে। লি এরপর ট্রিপল আর্ক লাইটিং ডান্স নামে একটি শক্তি কৌশল ব্যবহার করে আক্রমণ করে, আর ইয়ান এক্সপ্লোডিং স্টেপ ব্যবহার করে পাল্টা আক্রমণ করে। এক পর্যায়ে মনে হয় লি হয়তো ইয়ানকে ধরে ফেলেছে, কিন্তু ইয়ান দ্রুত পেছনে সরে গিয়ে আক্রমণ এড়িয়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়। এরপর সবাই ইয়ানের প্রশংসা করে। তখন ডিং এসে বলে, আজ থেকে আমরা সবাই ইয়ানকে সাহায্য করব। লিং সহ সবাই ইয়ানের পক্ষ নেয়। অন্যদিকে আমরা সিংলিকে দেখতে পাই, তার চোখ হঠাৎ অন্যভাবে আলো ছড়াতে থাকে, সে নিজেই ভয় পেয়ে পেছনে সরে যায়। তখন আমরা দেখতে পাই তার চোখের মধ্যে 3টি চোখ ফুটে উঠেছে। এদিকে 3 ভাই ঘরে ফিরে মানচিত্রটি নিয়ে আলোচনা করে। তারা জানে যদি এই স্বর্গীয় আগুন পাওয়া যায় তাহলে সেটা ইয়ানের জন্য অনেক উপকারে আসবে। তবে তারা এটাও জানে এই আগুন পাওয়া খুব সহজ কাজ নয়, কারণ কোনো স্বর্গীয় আগুন থাকে মাটির অনেক নিচে, আবার কোনোটা থাকে কঠিন পাহাড়ের ভেতরে, আবার কোনোটা থাকে লাভার গভীরে। এই স্বর্গীয় আগুন দুর্বল মানুষকেও শক্তিশালী করে তুলতে পারে, তাই এটা পাওয়া অনেক কঠিন ব্যাপার। এরপর সিংলি খাবার হাতে সেইখানে আসে, মানচিত্রের দিকে তাকিয়ে সে বলে, আমার মনে হচ্ছে রক ডেজার্ট সিটির পূর্ব দিকে কিছু একটা আছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করে, তোমার কেন এমন মনে হচ্ছে? তখন সিংলি ইয়ানের কাছে এসে বলে, 6 মাস আগে আমার রক্তের মধ্যে এক ধরনের চাপ অনুভব করেছিল, সেই চাপটা থেকে বোঝা গেছে সেই জায়গায় অনেক বড় কোনো শক্তি এসেছে। আমার মনে হয়েছিল সেই শক্তি মার্সেনারি কোম্পানির ক্যাপ্টেনের থেকেও বেশি শক্তিশালী। তখন ডিং ইয়ানকে বলে, মার্সেনারি কোম্পানির ক্যাপ্টেন একজন দ্বাদশী লেভেলের যোদ্ধা, মানে সে 4 লেভেলের যোদ্ধা, আর তার থেকে বেশি শক্তিশালী হলে অন্তত 5 বা 6 লেভেলের হতে হবে। তখন লি বলে, এই ট্যাগার মরুভূমিতে কুইন মেডুসাই একমাত্র 7 লেভেলের আছে, তার মানে তাহলে কুইন মেডুসাই এসেছিল। এই কথা শুনে সবাই কিছুটা অবাক হয়ে যায়। এরপর সিংলি বলে, 6 মাস আগে যেমন অনুভব করেছিলাম আজ লি আর ইয়ানের যুদ্ধের সময়ও তেমনি অনুভূতি হয়েছিল। সিংলি এরপর মানচিত্রে একটি নির্দিষ্ট জায়গা দেখিয়ে বলে, আমি ওই দিক থেকেই সেই শক্তির উপস্থিতি অনুভব করেছি, তোমরা যদি সেইখানে যেতে চাও তাহলে আমি তোমাদের পথ দেখিয়ে নিয়ে যেতে পারবো। এই কথা শুনে ইয়ান খুশি হয় এবং সেইখানে যাওয়ার আগ্রহ দেখায়। তখন লি বলে, কিন্তু সেই জায়গাটা মার্সেনারি কোম্পানির একদম পাশে। তখন ইয়ান বলে, সেইটা দেখা যাবে,
এরপর তারা প্রস্তুতি নেয় সেই জায়গায় যাওয়ার জন্য। অন্যদিকে আমরা মার্সেনারি কোম্পানির ক্যাপ্টেন লুবুকে দেখতে পাই। মোশিং যে আগে ইয়ানের কাছে হেরে গিয়েছিল, এখন লুবুকে জানায় রক ডেজার্ট সিটির লোকজন আমাদের উপর দিনে দিনে আরো বেশি চড়াও হচ্ছে। আজ নতুন এক ছেলে এসে আমাদের আক্রমণ করেছে। তখন লুবু জিজ্ঞাসা করে সেই ছেলেটাকে। তখন মোশেং বলে সে হচ্ছে ডিঙার লির ভাই, তার শক্তি 3 লেভেলের, তাই তাকে ভয় পাওয়ার কিছুই নেই। মোশিং আরো বলে আমাদের কোম্পানি তো অনেক বছর ধরে এখানে আছে, অথচ ডিঙার লি মাত্র কিছু বছর ধরে এখানে আছে, তারপরও তারা আমাদের সম্মান না করে উল্টো আমাদের উপর হামলা করে। এই কথা শুনে লুবু সিদ্ধান্ত নেয় রক ডেজার্ট সিটির লোকদের কঠিন শাস্তি দিতে হবে। অন্যদিকে রক ডেজার্ট সিটির লোকেরা সেই জায়গায় যাওয়ার জন্য রওনা হয়। তখন দেখা যায় ইয়ান আর সিংলি এক ঘোড়ায় চড়ে যাচ্ছে, আর পাশে আরেকটা ঘোড়ায় সুইলান যাচ্ছে। সুইলান তখন ইয়ানকে ধন্যবাদ জানায় তাকে রক্ষা করার জন্য এবং বলে আমরা এখন মার্সেনারি কোম্পানির দিকে যাচ্ছি। সেই কোম্পানির ক্যাপ্টেন লুবু একজন দাডৌসি লেভেলের যোদ্ধা, তাই সাবধানে থাকতে হবে, অপ্রয়োজনে খুব বেশি কথা বলা যাবে না। ঠিক সেই সময় ডানজি তার ঘোড়া নিয়ে এসে বলে একদম ঠিক কথা, লুবু সবসময় দুর্বল লোকদের সঙ্গেই খারাপ ব্যবহার করে, তাই তার সঙ্গে ঝগড়ায় না যাওয়াই ভালো। তখন ইয়ান বলে সেই দিন যখন তাদের সঙ্গে কথা বলেছিলাম তখনই মনে হয়েছিল তারা মানুষ হিসেবে খারাপ। তখন সুইলান বলে আসলেই তারা খুব খারাপ, তাই এবার আমাদের সাবধানে থাকতে হবে। ঠিক তখন সিংলি বলে ইয়ান আর একটু সামনেই সেই জায়গা যেটা আমি আমার রক্তে অনুভব করেছিলাম। এরপর সবাই সিংলির দেখানো জায়গায় যায়, কিন্তু সেইখানে মরুভূমির মধ্যে কিছুই দেখা যায় না। তখন ইয়ান সিংলিকে জিজ্ঞাসা করে তুমি কি নিশ্চিত এই জায়গাটাই দেখেছিলে? তখন সিংলি বলে হ্যাঁ, আমার অনুভব বলছে আমি ঠিক এই জায়গাটাই দেখেছিলাম। তখন ডিং বলে আশেপাশে কোনো গুহা চোখে পড়ছে না, আকাশেও কিছু নেই, কিন্তু সিংলিয়া তো জোর দিয়ে বলছে তার মানে জায়গাটা বালির নিচে আছে, আমাদের এখন বালির নিচে খুঁজতে হবে। তখন ইয়ান বলে তাহলে এটা খুব কষ্টকর একটা কাজ হয়ে যাবে। তখন ডিং সুইলানকে বলে তুমি কিছু লোক নিয়ে 4-5টা গর্ত করে দেখো। এরপর তারা গর্ত করা শুরু করে। তখন লি বলে যদি লুবু এই কাজের কথা জানে তাহলে বাধা দিতে আসবে। তখন ডিং বলে আশা করি তার আগেই আমরা কাজ শেষ করে ফেলবো। তখন ইয়ান বলে তোমরা খোঁজার কাজ চালিয়ে যাও, আর যদি মার্সেনারি কোম্পানির কেউ আসে সেটা আমি একাই সামলাতে পারবো। তখন লি অবাক হয়ে বলে তুমি লুবুর সঙ্গে লড়তে পারবে? তখন ইয়ান বলে আমি যা বলি ভেবেই বলি, চিন্তা করো না, আমি সামলে নেব। এরপর তারা অনেকক্ষণ অপেক্ষা করে। এদিকে আমরা দেখতে পাই লুবুর কোম্পানির একজন লোক দূর থেকে লুকিয়ে তাদের উপর নজর রাখছে। অন্যদিকে একজন সৈন্য 3 ভাইয়ের কাছে এসে জানায় একটা গুহা পাওয়া গেছে। এই খবর শুনে সবাই খুশি হয়। এরপর ইয়ান সেই গুহার কাছে যায়। তখন একজন বলে মাস্টার এই গুহাটা বালির নিচে ঢাকা ছিল, সিংলি যদি এইভাবে অনুভব না করতো তাহলে এই জায়গা হয়তো কখনোই খুঁজে পাওয়া যেত না। এরপর সিংলি বলে ইয়ান তুমি চাইলে আমি তোমাকে সাবধানে নিচে নিয়ে যেতে পারি, আমি পথটাও ঠিকভাবে অনুভব করতে পারছি, যেন এটা আমার রক্তে মিশে আছে। এই কথা শুনে ইয়ান অনেক খুশি হয়। আর ঠিক তখনই লুবু ও তার দলবল সেইখানে আসে। তখন ডিং বলে লুবু আমরা এখানে একটা মিশনে এসেছি, তাই কোনো ঝামেলা না করে তোমার দলবল নিয়ে এইখান থেকে চলে যাও। তখন মুশিং সামনে এসে বলে এই এলাকাও আমাদের, তাই আমরাও এখানে একটা মিশনে এসেছি, তাই তোমরা এলাকা ছেড়ে চলে যাও। ঠিক তখন লি খুব রেগে যায় এবং তার ইলেকট্রিক শক্তি দিয়ে মোশিং এর উপর আক্রমণ করে। মোশিং কিছু বুঝে ওঠার আগেই সে আঘাতে মাটিতে পড়ে যায়। এরপর লি আরো বেশি শক্তি নিয়ে মোশিং এর দিকে আবার আক্রমণ করতে আসে। তখন মোশিং তার ক্যাপ্টেনকে বলে আমাকে মনে হয় মেরে ফেলবে। এই কথা শুনে সঙ্গে সঙ্গে লুবু তার 2টা তলোয়ার বের করে এবং শক্তি দিয়ে লির উপর আক্রমণ করে। লি সেই আঘাতে দূরে গিয়ে পড়ে এবং তার মুখ দিয়ে রক্ত বের হয়। তখন লুবু বলে আসলে আমি তোমাদের কাছে যাওয়ার জন্যই বের হয়েছিলাম, কিন্তু ভাগ্য ভালো তোমাদের আগেই পেয়ে গেলাম। তখন ইয়ান বলে লুবু আজ আমরা অন্য কাজে এসেছি, তোমার সঙ্গে যুদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তাই তোমার লোকজন নিয়ে এইখান থেকে চলে যাও। তখন মুশিং লুবুকে বলে মাস্টার দেখেছো এই ছেলেটা কতটা বেয়াদব, সেদিন এই ছেলেটাই আমাদের মেরেছিল, আজ তাকে ছাড়া যাবে না। এরপর সে ইয়ানের দিকে গলা কেটে ফেলতে সেই ইশারা দেখায়। সেই মুহূর্তে ইয়ান স্বর্গীয় আগুন দিয়ে মোশিং এর উপর আক্রমণ করে এবং বলে তুমি ছোট্ট শক্তির যোদ্ধা হয়েও ভালোই কুপরিকল্পনা করো। এইটা বলে ইয়ান তাকে তাড়িয়ে ব্যানিশ করে ফেলে। এইটা দেখে লুবু সহ বাকি সৈন্যরা ভয়ে কাঁপতে থাকে। এরপর লুবু বলে এত অল্প বয়সে এত শক্তির যোদ্ধা আগে কখনো দেখিনি। তখন ইয়ান বলে আমি আগেই বলেছি আজ কোনো যুদ্ধ করব না। তখন লুবু বলে ঠিক আছে ঠিক আছে, আমরা তোমাদের কাছে বাধা দেব না। এরপর ইয়ান বাহাদুরের মতো লুবুর কাছ থেকে সিংলির কাছে যায় এবং বলে চলো
এখন আমরা নিচে যাব। এরপর ইয়ান সিংলিকে কোলে নিয়ে লাফ দেয়। তারপর একে একে আরো অনেক সৈন্য লাফ দেয়। এরপর ডিংও লাফ দেয়, কিন্তু লি লাফ দেয় না। সে উপরে থেকে পাহারা দেয়। এদিকে নিচে নামতে নামতে ইয়ান ভাবে, যদি স্বর্গীয় আগুন নিচে না পাই তাহলে এই কষ্টটাই বৃথা হবে। এরপর তারা নিচে নামে, আর তখন দেখা যায় চারপাশ জুড়ে শুধু আগুন আর আগুন। তারা ধীরে ধীরে সামনে এগিয়ে যায় আর অবাক হয়ে যায়, কারণ সামনে বিশাল এক আগুনের লাভা দেখা যায়। তখন ডিং বলে, সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই। তখন ইয়ান বলে, ঠিক আছে, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আমি সামনে গিয়ে দেখে আসি। এই বলে ইয়ান তার ফ্লাইং চি ব্যবহার করে উড়ে সামনের দিকে যায়। এইটা দেখে ডিং অবাক হয়ে যায়। ইয়ান সামনের দিকে উড়ে যেতে থাকে। ঠিক সেই সময় সিংলি লক্ষ্য করে কিছু একটা ইয়ানের পিছু নিচ্ছে। সে সঙ্গে সঙ্গে ইয়ানকে সাবধান করে দেয়। আর তখনই একটা দুই মুখ বিশিষ্ট স্নেক ইয়ানের উপর আক্রমণ করে। ইয়ান বারবার কোনো মতে সেই স্নেকের হাত থেকে বাঁচে এবং নিজের তলোয়ার দিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করে, কিন্তু স্নেকটা অনেক শক্তিশালী। তার লেজ দিয়ে আগুন ছুড়ে মারে ইয়ানের দিকে, তারপর মুখ দিয়েও আগুন ছুড়ে আক্রমণ করে। ইয়ান বারবার কোনোভাবে এদের আক্রমণ থেকে পালাতে থাকে, কিন্তু স্নেক তার পিছু ছাড়ে না। অন্যদিকে সিংলি ও ডিং অনেক ভয় পেয়ে যায়। এক সময় স্নেকরা আগুন দিয়ে বিশাল একটা বিস্ফোরণ ঘটায়। তখন পুরো এলাকা কেঁপে ওঠে। ইয়ানকে কোথাও দেখা যায় না। এই দৃশ্য দেখে ডিং ও সিংলি হতাশ হয়ে পড়ে। তারা ভাবে ইয়ান মারা গেছে। অন্যদিকে স্নেকও শান্তভাবে দাঁড়িয়ে থাকে, কারণ তারাও ভাবে ইয়ান মারা গেছে। কিন্তু ঠিক সেই সময় ইয়ান আবার আকাশে উড়ে আসে এবং তলোয়ার দিয়ে স্নেকদের উপর আক্রমণ করে। এই দৃশ্য দেখে ডিং মনে মনে বলে, এইটা আমাদের ইয়ান মনেই হচ্ছে না। তখন মাস্টার ইয়ানকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ক্লান্ত হয়ে পড়েছ। তখন ইয়ান বলে, মাস্টার, এতক্ষণ কোথায় ছিলে? তখন মাস্টার বলে, এটা টু হেড ফ্লেম স্পিরিট স্নেক, এরা লাভা খেয়ে বেঁচে থাকে এবং এইখান থেকেই শক্তি পায়। এই স্নেক 6 নাম্বার লেভেলে যেতে পারে, মানে তাদের 7 নাম্বার লেভেলের মানুষের সমান ধরা যায়, বা বলা যায় কুইনার হাইবোডং এর সমান ত্রিশক্তি যোদ্ধাই স্নেকটা। এরপর স্নেকটা ইয়ানের চারপাশে ঘুরতে থাকে এবং আগুনের একটা গোলবৃত্ত তৈরি করতে থাকে, কিন্তু ইয়ান ভয় পায় না, কারণ সে জানে এখন মাস্টার আছে। অন্যদিকে এই দৃশ্য দেখে ডিং হতাশ হয়ে পড়ে এবং ভাবে এইবার হয়তো ইয়ান আর বাঁচবে না। এদিকে স্নেকটি তার চিশক্তি ব্যবহার করে দুই মুখের বদলে অনেকগুলো স্নেক রূপ নেয় এবং একসঙ্গে ইয়ানের উপর আক্রমণ করতে থাকে। একটা সময় পুরো এলাকাটা আগুনে ভরে যায়। তখন সিংলি ও ডিং ভাবে এইবার ইয়ান সত্যিই মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পরে সিংলি দেখতে পায় ইয়ান এখনো বেঁচে আছে। এইটা দেখে তারা দুজনেই অবাক হয়। অন্যদিকে ইয়ান দেখতে পায় তার আশেপাশে আর কোনো স্নেক নেই। ঠিক তখনই মাস্টার বলে, স্নেকটা এখন সিংলি ও ডিং এর দিকে যাচ্ছে। তখন ইয়ান তাড়াতাড়ি স্নেকটাকে থামানোর জন্য পেছনে যেতে থাকে, কিন্তু ততক্ষণে স্নেকটি ওদের কাছে পৌঁছে যায়। ডিং সঙ্গে সঙ্গে সিংলিকে নিয়ে পালানোর চেষ্টা করে। তখন স্নেক আগুন ছুড়ে মারে। ডিং তখন তার চিশক্তি দিয়ে সেই আগুন প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু তারপরও তারা আহত হয় এবং সিংলিং মাটিতে পড়ে যায়। অন্যদিকে তখন ইয়ান অনেক পেছনে থাকে। এদিকে স্নেকটা সিংলির উপর আক্রমণ করে। ভয়ে সিংলি চোখ বন্ধ করে ফেলে। ঠিক তখনই তার চোখ থেকে একটা আলো বের হয়। এই আলোকে বলা হয় জেট স্নেক 3 ফ্লাওয়ার পিউপিলস জি শক্তি। এই শক্তির সাহায্যে যে কোনো স্নেককে বশে আনা সম্ভব, আর এই কারণে স্নেকটি সিংলিকে কিছু করে না। সিংলি একজন অর্ধেক মানুষ আর অর্ধেক স্নেক, আর এই কারণেই সে এই বিশেষ শক্তির অধিকারী। এরপর ইয়ান সেই সুযোগে স্নেকটির উপর তলোয়ার দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে স্নেকটি লাভার ভেতরে ডুবে যায়, কিন্তু এদিকে শক্তি ব্যবহার করার ফলে সিংলি জ্ঞান হারিয়ে ফেলে। তখন ইয়ান ডিংকে বলে, ভাই, তুমি সিংলিংকে নিয়ে উপরে চলে যাও, স্নেকটা আমাকে ভয় পেয়েছে, তাই আর আসবে না মনে হচ্ছে। আমি দেখি স্বর্গীয় আগুন খুঁজে পাই কিনা। এইখানে ইয়ান তখনও জানে না আসলে স্নেকটা সিংলির কারণে পালিয়ে গেছে। এরপর ডিং বলে, এই জায়গাটা অনেক বড়, তাই আমার মনে হয় না এইখানে সহজে স্বর্গীয় আগুন খুঁজে পাওয়া যাবে। ঠিক তখন সিংলির জ্ঞান ফিরে আসে। সে বলে, আমি জানি কোথায় স্বর্গীয় আগুন থাকতে পারে। এরপর সিংলি একদম লাভার কাছে চলে আসে এবং সেই স্নেকটিকে ডাক দেয়। দূর থেকে এটা দেখে ইয়ান তার তলোয়ার দিয়ে স্নেককে মারতে আসে। তখন সিংলি তাকে থামিয়ে বলে, এখন আর স্নেক কিছুই করবে না, কারণ আমার সঙ্গে তার এখন একটা কানেকশন তৈরি হয়েছে। এইটা দেখে ইয়ান কিছুটা অবাক হয়। তখন মাস্টার বলে, বা ইয়ান, তোমার ভাগ্য সত্যিই ভালো, সব সময় চমৎকার সব মানুষের সঙ্গে তোমার দেখা হয়ে যায়। আগে হয়েছিল পরি ডাক্তারের সঙ্গে, যার শরীরে ছিল বিষাক্ত বিষ, আর আজ দেখা হলো জেড স্নেক 3 ফ্লাওয়ার পিউপিলের অধিকারী কারো সঙ্গে। এই শক্তি মাঝে মাঝে শুধু অর্ধেক মানুষ আর অর্ধেক স্নেকম্যানদের মধ্যেই দেখা যায়, আর সেই শক্তি সিংলির মধ্যেই আছে। এরপর সিংলি স্নেকম্যানদের কাছ থেকে জানতে পারে লাভার অনেক গভীরে আছে স্বর্গীয় আগুন। এই কথা শুনে ইয়ান সেইখানে যেতে রাজি হয়। তখন মাস্টার বলে, তুমি নিচে গেলে বোন চিলিং ফ্লেমচি শক্তি দিয়ে তোমাকে রক্ষা করতে হবে,
কিন্তু এই শক্তি বেশি ব্যবহার করলে আমার আত্মার শক্তি কমে যাবে, তাই লাভার ভেতরে বেশি সময় থাকা যাবে না, যদি থাকো তাহলে তুমি পুড়ে যাবে। এরপর ইয়ান সাহস করে লাভাতে লাফ দেয় এবং স্নেকটি তাকে পথ দেখিয়ে নিচের দিকে নিয়ে যেতে শুরু করে। তারা ঘন্টার পর ঘন্টা নিচের দিকে যেতে থাকে, কিন্তু সেই পথের যেন কোনো শেষ নেই। অন্যদিকে সিংলি খুব ভয় পেতে থাকে। তখন ডিং বলে, ভয় পেও না, ইয়ান এখন পর্যন্ত অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, কিছুই হয়নি, এবারও কিছুই হবে না। অন্যদিকে তারা অনেক গভীরে চলে যায়। তখন দেখা যায় ইয়ান ক্লান্ত হয়ে পড়েছে। তখন মাস্টার বলে, আমাদের 1 ঘন্টার মধ্যে ফিরে যেতে হবে, কারণ যত নিচে যাচ্ছি লাভা তত বেশি গরম হয়ে উঠছে। তখন ইয়ান বলে, আমি শুনেছি বোন চিলিং ফ্লেম স্বর্গীয় আগুনের 11 নম্বরে আছে, তার মানে নিচে যেটা আছে সেটা এই আগুনের থেকেও বেশি শক্তিশালী। তখন মাস্টার বলে, আমি এখন আত্মার রূপে আছি, তাই পুরো শক্তি ব্যবহার করতে পারছি না। এই কথা শুনে ইয়ান স্ন্যাকম্যানদের বলে, আরো দ্রুত চলো। তখন স্ন্যাকম্যান আরো দ্রুত নিচের দিকে যেতে থাকে। প্রায় 15 মিনিট পরে ইয়ান সিদ্ধান্ত নেয় সে আর যাবে না। তখন সেই স্ন্যাকম্যানকে বলে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বুঝতে পারছি না, তাই আমি ফিরে যাচ্ছি। ঠিক সেই সময় স্নেক তার লেজ দিয়ে ইয়ানকে ধরে নিচে ছুঁড়ে মারে। তখন মাস্টার চিৎকার করে বলে, নিচে গ্রিন লোটাস কোর ফ্লেম আছে। এই স্বর্গীয় আগুন পৃথিবীতে জাগতে 10 বছর সময় লাগে, আর মোটামুটি বড় হতে সময় লাগে 100 বছর, আর সম্পূর্ণভাবে ফুটে উঠতে সময় লাগে 1000 বছর। এই আগুন পদ্ম ফুলের মধ্যে জন্ম নেয়, আর এই স্বর্গীয় আগুন আছে 19 নম্বর লেভেলে। এরপর তারা সেই পদ্ম ফুলের কাছে যায়। ফুলটি দেখে বোঝা যায় এটা 1000 বছর পুরনো, তার মানে এতদিন পর তারা একটি ভালো মানের স্বর্গীয় আগুন পেতে চলেছে। এরপর তারা ফুলের ভেতরে নামে। সেই মুহূর্তটি ইয়ানের জন্য ছিল আনন্দের। ইয়ান হাসি মুখে ফুলের মাঝখানে যায়, কিন্তু অবাক হয়ে দেখে গ্রিন লোটাস কোর ফ্লেম সেইখানে নেই। এটা দেখে সে অনেক হতাশ হয়ে পড়ে, কারণ এত দূরের পথ, এত বিপদ পেরিয়ে সে অনেক আশা নিয়ে এখানে এসেছে। তার হতাশা দেখে মাস্টার বলে, এত ভেঙে পড়ার কিছুই নেই, রৌসি মহাদেশ অনেক বড়, এইখানে না পেলে অন্য কোথাও খুঁজে বের করব। তখন ইয়ান বলে, আমি এত কষ্ট করে এসেছি, এখন খালি হাতে ফিরে যাব। তখন মাস্টার বলে, তুমি এইখানে আসতে পেরেছো, সেটাই তো অনেক বড় ব্যাপার। হাজার হাজার মানুষ চেষ্টা করে কিন্তু কিছুই পায় না, সেই তুলনায় তুমি কিছু না পেলেও অনেক কিছু অর্জন করেছো। এমন কত মানুষ আছে যারা যুদ্ধ করতে পারে না, সঠিক রাস্তা জানে না, তবু চেষ্টা করে স্বপ্ন পূরণের জন্য। আর একটা বিষয় হলো, ভাগ্য যখন একটা দরজা বন্ধ করে দেয় তখন অন্য একটা দরজা খুলে দেয়। তখন ইয়ান বলে, একদম ঠিক বলেছো, আমি আর হতাশ হব না, আবার চেষ্টা করব, আর স্বর্গীয় আগুন খুঁজে বের করবই। ঠিক তখন মাস্টার 7 কর্লাট হ্যাবেন সোয়ালাইং পাইথনের একটি পাতা খুঁজে পায়। এটা দেখে তারা বুঝতে পারে তাদের আগে এখানে কেউ এসেছে এবং স্বর্গীয় আগুন নিয়ে চলে গেছে। তখন তাদের মনে পড়ে যায় সিংলির কথা, সে বলেছিল লুবুর থেকেও বেশি শক্তিশালী কাউকে সে অনুভব করেছিল, আর এই ট্যাগার মরুভূমিতে কুইন মেডুসা ছাড়া তেমন শক্তিশালী আর কেউই নেই। তারা বুঝতে পারে গ্রিন লোটাস কোর ফ্লেম আসলে কুইন মেডুসা নিয়ে গেছে। তখন ইয়ান বলে, তাহলে মাস্টার আমাদের ট্যাগার মরুভূমির গভীরে যেতেই হবে। আর এইখানেই এই পর্বের পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। প্রিয় দর্শক, এই পর্বের মাধ্যমেই সিজন 1 এবং সিজন 2 শেষ হয়েছে, আর আমরা সিজন 3 এর ভিডিও আপলোড দেওয়ার আগে সিজন 1 ও 2 এর একটি ফুল ভিডিও আপলোড করে রাখবো, তাই কেউ বিভ্রান্ত হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।